ছবির মতো সুন্দর এই অবন্তিপুর গ্রাম। শহরের কোলাহলমুক্ত এই গ্রামে অধিবাসীদের সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। চাষবাস, পশুপালন, ছোটোখাটো ব্যবসা এসবেই ব্যস্ত থাকে গ্রামবাসীরা। গ্রামের মধ্যে ছোট্ট একটা কামারশালা আছে ডুগ্গুর। লোহার জিনিসপত্র তৈরি করে বাজারে বিক্রি করে সে। তবে এই দোকানটা বানাতে টাকা ধার নিতে হয়েছে গ্রামের জমিদারের কাছে। বাহ, চাষবাস তো এবার ভালোই হয়েছে দেখছি। তার মানে খাজনা আদায়ও এবার ভালোই হবে। সিংহ জমিদার শের বাহাদুরের মনে ভারী লোভ। কিভাবে নিজের সম্পত্তি আরো বাড়ানো যায় এই চিন্তাই সবসময় তার মনে। মাঝে মাঝেই রাজু শেয়ালের সাথে এই নিয়ে পরামর্শ করে সে। বুঝলে রাজু, চাষাবাদের খাজনা থেকে টাকা তো আসছে, কিন্তু লোহার যন্ত্রপাতি ছাড়া চাষ হয় না, জানো তো। গ্রামের সব কামারশালাগুলো দখল করতে হবে, তাহলেই গ্রামের সব চাষিকে লোহার সাজ সরঞ্জাম আমার দোকান থেকেই কিনতে হবে। চাষের জিনিসও বেচবো, আবার খাজনাও নেব, দ্বিগুণ মুনাফা। পরদিন ভোর হতেই শের বাহাদুর বেরিয়ে পড়ে ডুগ্গুর দোকানের দিকে। এটা হাতিয়েই কাজ শুরু করতে হবে। শোন ডুগ্গু, তোর অনেক টাকা দেনা হয়ে আছে, তাই তোর এই দোকানটা আমি দখল করলাম। তা কি করে হয় জমিদার মশাই? টাকা তো আমি প্রতি মাসেই কিছু কিছু করে শোধ দিচ্ছি, আর এত তাড়াতাড়ি সব দেনা তো শোধ দেবার কথা ছিল না। দয়া করে আর কিছুদিন সময় দিন আমায়, ঠিক আপনার টাকা শোধ করে দেব আমি। না, আর একদিনও সময় পাবি না তুই। কাল থেকে আর দোকানে আসতে হবে না তোকে। ভালো কথায় না শুনলে আমার কাছে কিন্তু অন্য উপায় আছে। বেচারা বুগ্গু ডুগ্গু, জমিদারের জুলুমে ভারী বিপদে পড়ে যায় ওরা। মা মা, খেতে দাও, খিদে পেয়েছে, খেতে দাও। ও মা খেতে দাও না, খিদে পেয়েছে, খেতে দাও না। পরদিন ভোরে নতুন কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়ে ডুগ্গু। উপায় তো আর নেই কিছু। হ্যাঁ রে বালু, তোর চায়ের দোকানে একটা কাজ দিতে পারিস আমাকে? ভারী বিপদে পড়েছি। কি যে বলিস না তুই ডুগ্গু, অজপাড়া গায়ে ছোট্ট একটা চায়ের দোকান চালাই, নিজেরই রোজ ঠিকঠাক জোটে না, তোকে কি কাজ দেব বল? এক কাজ কর না, তুই তো লোহার কাজ জানিস, ঘরেও নিশ্চয়ই এখনো কিছু লোহা আছে। একটা কুঠার বানিয়ে জঙ্গলে চলে যা, কাঠ কেটে বাজারে বেচলে কিছুটা সমস্যা তো কমবে। বালুর বুদ্ধি মনে ধরে ডুগ্গুর। পরদিনই কুঠার বানিয়ে জঙ্গলে চলে যায় সে। সারাদিন কাঠ কেটে হাটে বিক্রি করলে অভাব নিশ্চয়ই কিছুটা কমবে। মন দিয়ে কাজ করে ডুগ্গু। কাঠ বিক্রির টাকায় মোটামুটি দিন চলে যায় ওদের। কিন্তু দেখতে দেখতে শীতকাল এসে যায়। একদিন বনে ঢুকে একটাও মরা গাছ চোখে পড়ে না ডুগ্গুর। শীত থেকে বাঁচতে একটা গুহায় ঢুকে আগুন জ্বালায় সে। আর কিছুক্ষণের মধ্যেই ক্লান্তিতে ঘুম নেমে আসে ওর দু চোখে। আহ, কি আরাম! শীতে খুবই কষ্ট হচ্ছিল, ভাগ্যিস আগুনটা জ্বালিয়েছে ডুগ্গু। বেচারা কাঠ কেটে খায়, কতই না কষ্টে পড়েছে। গুহার কথা বলার শব্দে ঘুম ভেঙে যায় ডুগ্গুর। সে তো আর জানতো না যে এটা একটা জাদু গুহা। ভারী ভয় পেয়ে যায় সে। কে কে তুমি? রাক্ষস নাকি? মেরো না আমায়। ভয় নেই ডুগ্গু, আমি হলাম জাদুর গুহা। শীতে খুবই কষ্ট হচ্ছিল, তুমি আগুনটা জ্বালাতে একটু আরাম পেলাম, তাই তোমাকে একটা উপহার দিচ্ছি। এই গুহা থেকে বেরিয়ে উত্তর দিকে একটা চারা গাছ দেখতে পাবে, ওটা ঘরে নিয়ে গিয়ে লাগিও, তোমাদের সব কষ্ট দূর হবে। গুহার কথা মতোই গুগ্গু ডুগ্গু ঘরের সামনে ছোট্ট জমিটাতে চারা গাছটা লাগালো। কিন্তু বছর ঘুরতেই সেই গাছে যখন অদ্ভুত কালো ফুল ধরলো, তা দেখে তো ওরা অবাক। কালো রঙের ফুল কখনো দেখেনি ওরা। কিন্তু কিছুদিন পর গ্রীষ্মকালে যখন ফল ধরলো সেই গাছে, চমকে গেল সকলে। ফল তো নয়, শুধু লোহা আর লোহা। লোহার হাতুড়ি, লোহার দা, কাস্তে, কুঠার, আরো কত কি। এমন লোহা গাছ ডুগ্গু যে কি করে চাষ করলো মাথায় এলো না কারুরই। উৎকৃষ্ট মানের লোহার যন্ত্রপাতিগুলো বাজারে বেচে বেশ 2 পয়সা রোজগার হলো বুগ্গু ডুগ্গুর। অভাব দূর হলো ওদের। কিন্তু এই খবরটা শের বাহাদুরের কাছে পৌঁছাতে বেশি দেরি হলো না।
গ্রামের সব চাষি নাকি এখন ডুগগুর থেকে চাষের যন্ত্রপাতি কিনছে। রাগের মাথায় তখনই জমিদার মশাই চললেন ডুগগুর বাড়ি। ডুগ্গু, সত্যি করে বল, কোথায় পেলি এই গাছ? না বললে কিন্তু ভালো হবে না। দোকান ছাড়া হয়েছিস, এবার কি ঘর ছাড়া হতে ভালো লাগবে? ডুগগুকে ভয় দেখিয়ে সিংহ জেনে নেয় গুহার রহস্যের কথা। তখনই সে ঢুকে পড়ে জঙ্গলে। এই গুহাটাই তো মনে হচ্ছে। তাড়াতাড়ি ঢুকে আগুন জ্বেলে ঘুমিয়ে পড়তে হবে, তাহলেই কেল্লা ফাতে। আগুন জ্বেলে সিংহ ঘুমিয়ে তো পড়লো, কিন্তু গ্রীষ্মকালে আগুনের উত্তাপে ভারী কষ্ট হতে লাগলো জাদুর গুহার। এই হতচ্ছাড়াটা আবার কোথা থেকে এলো? উফ, গায়ে কি বটকা গন্ধ রে বাবা! দামড়া মজ্জাটা একটা। এই ওঠ! গুহার হাঁক ডাকে ঘুম ভেঙে গেল শের বাহাদুরের। জাদুর গুহা, ঝটপট লোহা ফলের গাছ বের কর, সময় নেই আমার। আহ, তুই সেই বেয়াদব জমিদারটা! তোর অত্যাচারী গ্রামবাসীদের এত কষ্ট, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে এবার এখানে এসেছিস আমায় জ্বালাতে। পাবি না তুই গাছ। যারা অসৎ, কোনো কিছুতেই অধিকার নেই তাদের। সবাইকে যেমন জ্বালিয়েছিস তুই, অন্যায়ভাবে তৈরি তোর সব সম্পত্তিও তেমনি জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। প্রচন্ড ভয়ে ঘর বাড়ি বাঁচাতে হন হন করে হাঁটতে থাকে শের বাহাদুর। কিন্তু যতক্ষণে সে ফেরে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নিজের বাড়ির দিকে তাকিয়ে তার দু চোখ দিয়ে জল পড়তে থাকে। যাদের উপর অত্যাচার করেছিল সে, তারাও আজ সুযোগ বুঝে বেরিয়ে এসে তাকে গালাগালি দিতে থাকে। লজ্জায় শের বাহাদুর দেশ ছাড়া হয়। আজ অনেকদিন পর শান্তি ফিরে এসেছে গ্রামে। সবাই আবার আগের মতোই কাজ শুরু করে আনন্দে। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা